হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের সামনে মজাদার আরেকটা পিঠার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। সেটা হলো, আজ আমি আপনাদের দেখাবো কি করে আমরা ঝিনুক পিঠাটা বানাই। আর এই ঝিনুক পিঠাটা খেতে যেমন ক্রিসপি, দেখতেও মাশাল্লাহ অতটাই লোভনীয়। প্রথমেই আমরা চালের গুঁড়িগুলো সুন্দর করে টেলে নিচ্ছি, কারণ হলো চালের গুঁড়িটা টেলে তারপর এই শামুক পিঠাগুলো বানালে পিঠাগুলো একদম সফট আর মুচমুচে হয়। আর এভাবে কিন্তু চাইলে আপনারা এই টিপসটা ফলো করে শামুক পিঠাটা বানালে খেতে যেমন ক্রিসপি হবে তেমনি কিন্তু মুচমুচে হবে। তারপর কিন্তু গুঁড়িগুলো আমরা টেলে তারপর ওই কড়াইতে পরিমাণ মতো পানি আর লবণটা দিয়ে পানিটাকে ভালো করে বলক এনে নিয়েছি। আর এখন বলক আনা হয়ে গেলে, তো যখন বলক এসে গেছে তখন আমরা গুঁড়িগুলো দিয়ে ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে তারপর একটি বলে নিয়ে ভালো করে এটাকে একটু মতে নিচ্ছি। যতটা ভালো করে এটা মতে নিলে কাইটা একদম মতা হয়ে যাবে, অত ভালো করেই আপনাকে এটাকে মরতে হবে। আর একদম ঝামেলামুক্ত ঝিনুক পিঠা কিন্তু আপনারাই এখন ঘরে বসে বসে বানিয়ে নিতে পারেন, একদম ঝামেলাও কম। আর অল্প সময়ে কিন্তু এই ঝিনুক পিঠাগুলো বানানো যায়। আপনারা যারা নকশি পিঠাগুলো পারেন না, তারা কিন্তু চাইলে মজাদার এই কিসবি ঝিনুক পিঠাগুলো বানিয়ে আপনারা খেতে পারেন। আর দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অল্প অল্প করে ডুনিয়ে হাতে আলতো হাত করে প্রথমে ঝিনুকের একটি শেপ দিয়ে দিচ্ছি, যাতে ঝিনুকগুলো দেখতে ঝিনুকের মতো এই শেপগুলো আপনাকে দিতে হবে। কারণ হলো, যতটা সুন্দর করে এই ঝিনুকের শেপটা আপনি দিতে পারবেন, তখন কাটবেন তখন কিন্তু এমনিতেও ঝিনুকের মতো পুরো হুবহুব দেখা যাবে। আমি আর আমার ছেলে কিন্তু বসে গেছি এখন ঝিনুকগুলো বানানোর জন্য। প্রথমে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন ঝিনুকের শেপ দিয়ে বুলের উপর ঝিনুকগুলো রাখছি, কারণ হলো এভাবেই কিন্তু প্রথমে ঝিনুকগুলো শেপগুলো তৈরি করতে হয়। তারপর একটি কাওয় দিয়ে আরেকটি কাওয়ের উপর থেকে এমন করে এঁচড় দিলেই সুন্দর সুন্দর ঝিনুক কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারবেন। যেমন চায়নারা যেমন ঝিনুক খায়, আজ আমরা খাবো কিসবি ঝিনুক পিঠা। এই পিঠাগুলো দেখতে মাশাল্লাহ অনেক লোভনীয় আর একদম সহজ প্রসেসে কিন্তু আপনারা এই ঝিনুক পিঠাগুলো বানাতে পারবেন। আর মাশাল্লাহ দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ মজাদার। আর এই কিসবি হলো এই ঝিনুক পিঠাগুলো। এখন দেখিয়ে দিচ্ছি। আমার দুইটা ভিডিওতে অনেক আপুই কমেন্ট করেছে কিভাবে ঝিনুক পিঠাগুলো তৈরি করতে হয়, তখন আর সময়ের কারণে হয়ে ওঠেনি। আজ যেহেতু ফ্রি ছিলাম, তাই আপুদের রিকোয়েস্টে আমি কিন্তু আবারও ঝিনুক পিঠাগুলো একদম ফুল ভিডিওতে কেমন করে তৈরি করছি বা কি করে কেমন করে ঝিনুকগুলো কাটতে হয় সেটা তোমাদের একদম ফুল ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। অল্প সময় ধরে তোমরা কিন্তু একটু ফলো করে নিলে মজাদার আর এই কিসবি ঝিনুক পিঠাগুলো বানাতে পারবে। আর যারা পারে তারা তো পারে, আর যারা না পারে, যে আপুরা নতুন নতুন ঝিনুক পিঠাগুলো বানাতে চায়, তারা কিন্তু চাইলে আমার ভিডিওটা একদম ফলো করলে মজাদার আর এই কিসবি ঝিনুক পিঠাগুলো বানাতে পারে। আর এখন দেখতেই পাচ্ছ আমরা কিন্তু একদম সহজ প্রসেসে আর অল্প সময়ে কিন্তু অনেকগুলো ঝিনুক পিঠা বানিয়ে নিয়েছি। মাশাল্লাহ, এক ডালা ঝিনুক পিঠা আমাদের হয়ে গেছে। এখন আমরা এটাকে চুলাতে কিছুটা ভেজে নেব, কারণ হলো এগুলো ভেজে তারপরে কিন্তু রাখতে হয়। আর তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আজকে তেল দিলে কালকে আর তেল দেওয়া লাগবে না, এই জন্য কিন্তু তেলের পরিমাণটা আমরা বাড়িয়ে দিয়েছি, যাতে কালকে এই তেল দিয়েই পিঠাগুলো আমরা ভাজতে পারি। আর আমার প্রসেসে পিঠাগুলো ভাজলে খেতে যেমন মুচমুচে আর সফট হবে আর ক্রিসপি হবে, তোমরা কিন্তু ভুল করেও অন্য প্রসেস ফলো করবে না। আর দেখতে পাচ্ছ আমরা কিন্তু ঝিনুক পিঠাগুলো একদম বাদামি কালার করে ভেজে নিচ্ছি। এক ভাজার পিঠা কিছুটা এমন বাদামি কালার করেই ভেজে নিতে হয়। আর আমার একটি ভাজা পিঠা দেখতে পাচ্ছ একদম মুসমুসে হয়ে গেছে। এই পিঠা কিন্তু দ্বিতীয় ভাজাতে আমার তিতা লাগবে, কারণ হলো পিঠাগুলো এক ভাজায় খেলে কখনো মজাদার হবে না আর ক্রিসপিও হবে না। আমরা কিন্তু বাদামি কালার করে যেই পিঠাগুলো আরও ছিল ওইগুলো কিন্তু একদম বাদামি কালার করে ভেজে নিচ্ছি, কারণ হলো বেশি ভাজলে এই পিঠাগুলো কিন্তু পরের ভাজায় খেতে একদম ভালো লাগবে না আর সফট আর ক্রিসপিও হবে না। এখন কিন্তু ফাইনালি পরের দিন সকালবেলা চলে আসলাম পিঠাগুলো নিয়ে। এখন দেখতেই পাচ্ছেন পিঠাগুলো আমরা এখন ভাজবো দেখি পিঠাগুলো কিন্তু একদম পোতায়া গেছে। এখন আমরা এই পিঠাগুলো পুনরায় ভাজবো, কারণ হলো পিঠাগুলো পুনরায় ভাজার কারণে কিন্তু মুচমুচে আর ক্রিসপি হবে। আর এখন আমি নিয়ে নিলাম এখানে হাফ কেজির মতো খেজুরের গুড়। আর এখন কিন্তু অ্যাভেলেবেল খেজুরের গুড়টা পাওয়া যাবে। শীতকালে খেজুরের গুড়ের চাহিদা যেমন বেশি, খেতেও কিন্তু ভীষণ মজাদার। যখন আমি মিঠাইগুলো একটু থেতলিয়ে নিয়েছি তখন কিন্তু এত সুন্দর স্মেল আসছিল কি আর বলবো। অল্প কিছুটা পানি দিয়ে আমরা এটাকে চুলাতে বসিয়ে দিলাম। এটাকে আমরা শিরা করে নেব। শিরাটা করে তারপর আমরা পিঠাগুলো পুনরায় ভাজবো, কারণ পিঠাগুলো ভাজার পরপরই কিন্তু শিরাতে দিয়ে দিতে হয়, এই কারণে। আর মোটামুটি মনে হয় আমার শিরাটা কমপ্লিট হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ আমার মনে হয়
খেজুরের গুড়ে রং মিশানো হয়েছে, দেখতে পাচ্ছ রঙগুলো উপরে ভেসে আসছে। এখন তো মানে এক নাম্বার জিনিস একদমই কম পাওয়া যায়, দেখাই যায় না বলা যায়। আর মোটামুটি আমার ক্ষীরাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আঠালো আঠালো একটা ভাব হয়ে গেছে। এখন কিন্তু এটাকে আমরা নামিয়ে রেখে দিব চুলার এক সাইডে। আর চুলাতে পুনরায় তেলটা দিয়ে দিলাম, তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমরা দিয়ে দিব ঝিনুক পিঠাগুলো। আর দেখতে পাচ্ছ পিঠাগুলো পোতানোর কারণে পিঠাগুলো কিন্তু একদম তেলে ডুবছে না, একদম উপরেই ভেসে উঠছে। তার মানে হলো পিঠা পোতায় গেলে একদম হালকা আর পাতলা হয়ে যায়। এখন দেখতে পাচ্ছ পাতলা হয়ে যাওয়ার কারণে কিন্তু ঝিনুক পিঠাগুলো একদম উপর থেকে ভেসে আসছে। আর এখন কিন্তু ঝিনুক পিঠাটি আমার ভাজা হয়ে যাচ্ছে। এখন আমরা দিয়ে দিব আমরা মিঠাই দিয়ে যে শিরাটা করে রেখেছি ওই শিরাতে। আর শিরাতে দিয়ে একটু আলতো হাতে এভাবে চুবিয়ে দিলে শিরাতে ভালো করে মিঠাইটা বসে যাবে। আর এভাবে কিন্তু চাইলে তোমরাও মজার মজার এই ঝিনুক পিঠাটা বানাতে পারো। আর এই ঝিনুক পিঠাটা যারা যারা না পারেন তারা কিন্তু একবার আমার ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখলে ক্রিসপি আর মুচমুচে রসালো ঝিনুক পিঠাটা আপনারাও এখনও বানিয়ে নিতে পারবেন। এখন দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আলতো হাতে একটু চেপে চেপে দিচ্ছি যাতে ঝিনুক পিঠাতে ভালো করে শিরাটা বসে। আর দেখতে পাচ্ছেন শিরাটা বসার কারণে ঝিনুক পিঠার কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এখন ভালো করে একটু ছেঁকে আমরা একটি বুলে রেখে দিচ্ছি। এভাবেই কিন্তু আমরা সবগুলো ঝিনুক পিঠা প্রথম করে ভেজে নেব। আর আপনারা যদি চান তাহলে কিন্তু এখন কিন্তু দেখতেই পাচ্ছেন পিঠাগুলো মাশাল্লাহ কতটা যে লোভনীয় লাগছে। আপনি কিন্তু বিকেলের নাস্তায় বা মেহমানদারিতে এই পিঠাগুলো রাখতে পারেন, দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ ক্রিসপি এই ঝিনুক পিঠাগুলো। আপনারা তো হয়তো বা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় পিঠাগুলো। মাশাল্লাহ আমারই কেমন জানি দেখেই জিভে জল চলে আসার মতো একটা ব্যাপার, কারণ খেতে অনেক মজা লাগে এই পিঠাগুলো। আমি কিন্তু প্রায় এই পিঠাগুলো বানাই। আমার ছেলের আমাদের খুবই পছন্দের পিঠা, কারণ শীতকালে এই পিঠাগুলো খেতে অনেক ভালো লাগে। আর একটা কথা বলি, এই পিঠাগুলো বানিয়ে আপনি কিন্তু 4 থেকে 5 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। চাইলে এক ভাজা দিয়েও থুয়ে দিতে পারবেন। আর যদি মনে করেন না আমি একবার কমপ্লিট করে রাখবো, তাহলে কিন্তু এইভাবে ক্ষীরাতে দিয়ে একটি প্লাস্টিকের বুইমে ভালো করে বুইমটা সংরক্ষণ করে তারপর কিন্তু রেখে দিলে 5-6 মাস একদম অনায়াসে এই পিঠাগুলো আপনারা খেতে পারবেন। পিঠাগুলো কিন্তু একদম নষ্ট হবে না, আর খেতেও কিন্তু ভীষণ মজাদার। এখন কিন্তু ফাইনালি আমার একদম পিঠাগুলো পাক দেওয়া শেষ। আর আমরা কিন্তু সেমভাবেই পিঠাগুলো ভাজছি। আর এভাবেই কিন্তু শিরাতে দিয়ে তারপর পিঠাগুলো শিরাতে পাক দিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ শিরাতে পাক দেওয়ার পর পিঠার ঝিনুক পিঠার কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কতটা লোভনীয় লাগছে এই পিঠাগুলো। আর যারা এই পিঠাগুলো বানাতে পারেন তারা তো পারেনি, আমার নতুন নতুন যে আপুরা ভাইয়ারা পিঠাগুলো শিখতে চান তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন, তাহলে কিন্তু আপনারও একদম সহজ প্রসেসে আমার পিঠাগুলো বানাতে পারবেন। আর দেখতে পাচ্ছেন মাশাল্লাহ পিঠার কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছে হুবহুব ঝিনুক আমরা এনে রেখে দিয়েছি। আর মাশাল্লাহ পিঠার কালারটা যে আসছে কি আর বলবো, খেতেও কিন্তু ভীষণ ক্রিসপি এই ঝিনুক পিঠাগুলো। যেমনি দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ মজাদার এই ঝিনুক পিঠা। আর বাংলার ঐতিহ্যবাহী পিঠাও হলো এই ঝিনুক আর নকশি ফুল পিঠা। আর আজকের আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।